প্রতিটি রক্তের ফোঁটায় যেখানে যেখানে পড়ছে হ্যাঁ সবাই কেঁদে কেঁদে কি বলছে জানো? কি বলছে? সবাই কেঁদে কেঁদে বলছে হাই হোসেন হোসেন হাই হোসেন হাই হোসেন। আমি কি করলাম? তাহলে হোসেনের হত্যা করে আমি মোহাম্মদী বলে গণ্য হলাম না? এই কিছু হতে পারে না। আমি এই মুহূর্তে শুধু দামেস্কে যাব। কোথায়? কোন পথে যাব? এই তো সামনে ব্রাহ্মণের মন্দির। আজকে মন্দিরে কাজ যাপন করে সুপ্রভাতে আমি দামেস্কে চলে যাব। আমাদের সন্তানের মুখে একে মুঠো অন্ন দিতে পারছি না, তাই তো আমি মনস্থির করেছি আমরা এই রাজ্য ছেড়ে ওই মদিনায় গিয়ে ছোট ইমানের হাতে হাত ধরে বায়াত হয়ে আমরা এই সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাব। ব্রাহ্মণী কি বলছো? দরজা খোল, খোল দরজা। কে? আমি বিশ্ব বেঈমান বিশ্বাসঘাতক সীমান খনি। শোনো ব্রাহ্মণ, তোমার কোনো ভাই নেই। আমি মহাবিপদে পড়ে ছুটে এসেছি। এই বিপদ থেকে তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। আজকে নিশি তোমার মন্দিরে আমি বিশ্রাম নিতে চাই। সীমার হ্যাঁ এটা যে মন্দির, হ্যাঁ এখানে তো বিশ্রামের জায়গা নেই। ঠিক আছে ব্রাহ্মণ, আমি না হয় ওই বাহিরে বর্ণবৃক্ষের নিচে বিশ্রাম নেব। তার পূর্বে রাখতে চাই তোমার কাছে এক গচ্ছিত রত্ন। তাই তো রত্নটি সযত্নে রেখে দেবে। নিশি ভোর হলে আমি আসবো। আসার সঙ্গে সঙ্গে রত্নটি আমার হাতে তুলে দেওয়ার পর প্রবল চিত্তে আনন্দ উল্লাসে আমি দামেস্কে চলে যাব। ঠিক আছে, তাহলে ধরো ব্রাহ্মণ। এবার আসে ব্রাহ্মণ, আসে ব্রাহ্মণী। ঠিক আছে সীমার। এই শালা নেংটি ঠাকুর, এ ঠাকুরে নিয়ে আমার সঙ্গে বেইমানি করলে বেইমানির প্রতিফল তোদের দুজনকে হারে হারে বুঝিয়ে দেব। মৃত্যুর পর শ্মশান ঘাটে যেতে পারবি না। রক্তের দরিয়ায় তোদেরকে আমি ভাসিয়ে দেবো। হ্যাঁ আমি আসি ব্রাহ্মণ, আসি ব্রাহ্মণী। याद रखना ठाकुर, बलिदाনের পশু বিশ্ব বেঈমান সীমার খনি। ব্রাহ্মণী দেখেছো? ব্রাহ্মণী বিভৎস চেহারা। ব্রাহ্মণী বলো ব্রাহ্মণ। দেখো ব্রাহ্মণী, এখানে মনে হয় অনেক মূল্যবান খানা হবে। ঠিক আছে, বলে দেই। না! ব্রাহ্মণী, ব্রাহ্মণ! একে দেখলাম ব্রাহ্মণী। এ যে হোসেনের পবিত্র মাথা। ব্রাহ্মণী, ব্রাহ্মণ! ব্রাহ্মণী, চেয়েছিলাম আমরা মদিনায় গিয়ে এ ছোট ইমামের হাতে হাত ধরে বায়াত হয়ে হে ব্রাহ্মণ! আমরা মুসলমান হয়ে যাব। ও ব্রাহ্মণ, শোনো ব্রাহ্মণ,
যার কাছে ধর্ম ত্যাগ করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলে, তোমাদের ভাগ্য ভালো। প্রাণ ছিন্ন মস্তক তোমার মন্দিরে, তাকিয়ে দেখো মন্দিরে আলোকিত হয়ে গেছে, মরা বৃক্ষে পাতা গজিয়েছে। ওটা পবিত্র হোসেনের মাথা। ওই মাথার উপর হাত রেখে একটা বার এক কাজ করো, মুখে বলো বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে তোমরা ধর্ম ত্যাগ করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বলো লা ইলাহা ব্রাহ্মণী বলো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আবার বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাহ্মণ, এত সহজে নাম ভুললে চলবে না। এবার আমার সঙ্গে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আবার বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হে ব্রাহ্মণ, এই পৃথিবীর মধ্যে তোমরা হিন্দু নও, সনাতন ধর্ম ত্যাগ করে মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছ। তাকিয়ে দেখো ওই মন্দির আর মন্দিরে নেই, মসজিদে পরিণত হয়েছে, মরা বৃক্ষে পাতা গজিয়েছে, ডালে ডালে পাখিরা গলাহল করছে, ফুল ফুটেছে। এবার তুমি পুরোপুরি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ব্রাহ্মণী, এই ছিন্ন শির আমরা কোনদিন সীমারকে দেব না। ব্রাহ্মণী, প্রয়োজন হলে দুটি সন্তান আছে, আমাদের যে দুটি সন্তান আছে, উষাপতি, প্রদীপ, ওদেরকে হত্যা করে ওদেরকে আমি হত্যা করে মাথা দেব, ওদের মাথা দেব। পবিত্র মাথা, তবু এই পবিত্র মাথা তবু এই পবিত্র মাথা অপবিত্র হতে দেব না। অপবিত্র হতে দেব না। ব্রাহ্মণী, তাই করো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ, এই ব্রাহ্মণী, যারা দেখো পূর্ব গগনে সূর্য দেব উদয় হয়েছে। এবার দেব হোসেনের মস্তক আমার হস্তে দে। এই সীমা, তুমি আমাকে একটু সময় দেবে? কথা ছিল নিশিভোর হওয়ার সঙ্গে সঙ্গে মস্তক ফেরত দেবে। আবার যখন সময় চাইছো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমি চাই ফিরে আসার সঙ্গে সঙ্গে ওই পবিত্র মস্তক আসি ব্রাহ্মণ, আসি ব্রাহ্মণী। এই বেসরমিনী, याद राखिस मेरा नाम भविष्यमार है। আমার সঙ্গে বেইমানি করলে এক মুহূর্তে দর্শি দর্শি করে আমি পৌঁছে দেবো। আর তোকে শ্মশান ঘাটে যেতে দেবো না, তোকে আমি খুন করবো। হাসি, আমি চাই ওই হোসেনের মস্তক। ব্রাহ্মণী, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, আমি আমার উষা প্রদীপের পাতা নিয়ে আসছি। ব্রাহ্মণী, ঠিক আছে ব্রাহ্মণ, তুমি তাই করো। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, এই যে দেখো ব্রাহ্মণী, আমি আমার উষার মাথা কেটে নিয়ে এসেছি। ব্রাহ্মণী, ব্রাহ্মণ, এখনই হয়তো সে মানুষ করবে। ব্রাহ্মণ, এই ঠাকুর, এই ঠাকুরানী, বদমাইশের বাচ্চারা তৈরি হয়ে যা। এবার তাদের মন্দিরে জল ছিটানো, প্রদীপ চালানো আমি বের করছি। বলছি আর মস্তক দে। সীমা, হ্যাঁ?
এই লস তোমার গচ্ছিত দন। বেশ, ভয় নেই ঠাকুর, ভয় নেই ঠাকুরানী। আজ আমার বিগত মুহূর্তে তোমরা যে উপকার করলে, উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তাই তো আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাই, তোমাদের জীবনে কখনো কোনো সময় যদি বলেছে তাহলে সীমার ভূমিকে স্মরণ করো। হাজার বিপদ থেকে তোদেরকে আমি উদ্ধার করবো। আর আমি জন্মের পর থেকে জানতাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হিন্দু জাত বড় বেঈমান জাত। আজ আমি দেখতে পাচ্ছি তোমরা পরোপকারী। আসি ব্রাহ্মণ, আসি ব্রাহ্মণী। ঠিক আছে। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বারবার মনে পড়ছে। এই সারা ঠাকুর আর ঠাকুরের মধ্যে কেন এত চতুরতা, এত তাড়াতাড়ি? পরক না করে তো আমি যেতে পারি না। শালা ঠাকুর, এই ঠাকুরানী, বেঈমানের বাচ্চা বেঈমান, শয়তানের বাচ্চা শয়তানি, আর তোদের রক্ষা নেই। এই মুহূর্তে চাপ দে, চাপ দে, আমি তোদের চাপ দিলাম। এই, কি বললে? মস্তক দাও, বলছে শালা বেঈমান, আজ বেঈমানের চক্রান্ত আমি শেষ করে দিচ্ছি। মার, মার তারা। ব্রাহ্মণী, না, পালিয়ে যাও ব্রাহ্মণী। আমি হচ্ছে পবিত্র মাথা নিয়ে আমি পালাবো। পালিয়ে যাও। পালিয়ে যাবে কোথায়? ওই শয়তানিকে কাবু করবো, জখম করবো, খুন করবো। আমি এই ঘোষণায় পবিত্র মাথা আমি দিব না। ব্রাহ্মণী, তুমি পালিয়ে যাও ব্রাহ্মণী। তুমি পালিয়ে যাও ব্রাহ্মণী। পালিয়ে যাবে কোথায়? এই কে? না, কে বলছি? না বলছি আমি দিব না। দিবি না? না। তাহলে মর শয়তানি। মারবো মরতে না। রাজি আছি, তবু এই পবিত্র হোসেনের মাথা আমি তোকে দিব না কাছে। আলবাত দিবি বেশরমিনী। এই মুহূর্তে চাপতে চাপতে অন্তর্গত কাম করে দেবো। দে, দে বলছি। আমি দেব। শয়তানি এত সহজে মস্তক দেবে না। আজ তুই মনে করেছিস হিন্দুর কন্যা হয়ে ওই শ্মশানে ঘাটে যেতে পারবি, কিন্তু না। এবার এই মুহূর্তে তোকে আমি খুন করবো। আমি মরে যাব। আমি মরে যাব, তবু এই পবিত্র হোসেনের মাথা আমি তোকে দিব না। তাহলে মর শয়তানি। আমি বলতে পারছি না হোসেনের মস্তকের জন্য পর পর হিন্দু জাতি জীবন কেন ত্যাগ করলো। এই মুহূর্তে আমি চলে যাবো দামেস্কের শহর। আমি বড় হতে চাই, প্রশ্নের করার দরকার। তবে দামেস্কে চাই, অনুসন্ধান করতে চাই হোসেনের মস্তক এটি আছে।
সম্রাট সীমার এখন পর্যন্ত ফিরে আসে না, তাহলে কি হোসেন শাহকে পাইনি? সীমার কি বান্দার ভেবে সালাম নবাবের দরবারে পৌঁছে জানাবো আমি বান্দা দরবারে হাজির জন ওই কোথায় হোসেন শাহ? অপরাধে নেবেন না সম্রাট, আমি হোসেনকে ধরে আনতে পারিনি। তার কারণ তার কারণ হচ্ছে আপনার জন্য আমি এনেছি মক্কা মদিনা সারা বিশ্বের মুসলিম জাহানের সেরা এক স্তম্ভ। ওই আমার হাতে তুলে দাও। তাহলে এই দেখুন সেই তৌফা। সীমা, জনাব, এ তুমি কি করেছো? সীমা, এ তুমি কি করেছো? আমার হাতে যে ছিল হোসেন শাহকে জীবিত অবস্থায় ধরে আনতে, তা না করে তাকে শিরোচ্ছেদ করে তার ছিন্নমস্ত তওবা হিসাবে আমাকে উপহার দিছো। তুমি আমার আদেশ অবমাননা করে জনাব, তোমার শান্তি না, মৃত্যু। না, না, জনাব, না, না। সম্রাট সম্রাট, আমাকে আপনি ক্ষমা করে দিন। এবারের জন্য আপনি সীমারকে ক্ষমা করে দিন। সীমারকে যদি আপনি ক্ষমা করে না দেন তাহলে আপনার মনের আশা পুরো হবে না। বিবি জয়নবকে আপনি পাবেন না। তার দোষে সীমারকে আপনি আদেশ দিয়ে দিন, আয় বিবি জয়নব শহর মানো, আয় জয়নাল আব্দিরকে ধরে যেন রাত দরবারে নিয়ে আসে। ওঠো সীমা। জনাব বহুত বহুত মেহেরবান, বহুত বহুত মেহেরবান। শোনো, তুমি আমার আদেশ অবমাননা করে যে অপরাধ করেছো, জনাব, মৃত্যুদণ্ডই তোমার প্রাপ্য। জনাব, মন্ত্রী মারওয়ানের কথা মতো এবার তোমাকে আমি মওকুফ করে দিচ্ছি একটা মাত্র শর্তে। কি সে শর্ত জানায়? হোসেন শাহ যেখানে তাবু করেছিল, হ্যাঁ। তাই তাবুর মধ্যে বসবাস করছে জয়দাদা জয়নাল আবেদিন, শহর মানব ও বিবেক জয়। জয়নব, তাদেরকে সসম্মানে আমার এই দরবার কক্ষে এনে দেবে। বিনিময়ে তুমি পাবে 1,00,000 স্বর্ণমুদ্রা, অন্যথায় মৃত্যুদণ্ড তোমার অবধারিত। অপরাধ নেবেন না সন্তান। এই মুহূর্তে ইয়াদ রাখবেন, আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় শ্যাম শহর, কোথায় সেই ফোরাত নদী? অতি কষ্টে আমি চলে এসেছি দরবার কক্ষে। তাহলে আবার মদিনার পথে আমি কি একাই যাব সম্রাট? যাকে প্রয়োজন নিয়ে যেতে পারো সীমা। তাহলে আমি চাই এই মহলের মুকুটহীন শাসককর্তা মহামন্ত্রী মারওয়ানকে। চলে যান মন্ত্রী মারওয়ান। বেশ তো সম্রাট, আমি এই মুহূর্তে সেনাপতি শিবারের সাথে যাচ্ছি ওই শহর বানানো জয়নাল আব্দির আর বিবি জয়নবকে নিয়ে। হ্যাঁ মহামন্ত্রী, কিছুক্ষণ পূর্বে একটা মাত্র ভুলের কারণে সম্রাট আমার জন্য খবর রচনা করেছিল হবে মৃত্যুদণ্ড। আপনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাই তো সেই খবর রচনা থেকে মুক্ত করে আমাকে নতুন করে এই পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ দিয়েছেন। কিন্তু আপনাকে ছাড়া আমি চলতে পারি না, চলতে পারি না। বেশ তো সেনাপতি শিবা, এই মুহূর্তে আমরা চলে যাবো তার বেগে সেই মদিনার তাবু থেকে সর্বনাশ বিবি জয়নবকে নিয়ে আসবে। কাবিল খান সযত্নে রেখে দিবি হোসেন শাহর ছিন্নমস্ত। জ্বালায় যখন জয়নাল আবেদিন ছটফট করবে, তখন মদিনার ৩০তম খোপা হিসাবে আমি খেতে দেব হোসেন শাহর ছিন্নমস্ত। আরে কাবিল খান কথা হলো বাসি, এবার তাহলে আমি এখন আসি। লাইন গেছে, ওই লাইন গেছে। চাচি আম্মা, আমাকে একটু পানি দিন চাচি আম্মা। তোকে কোথা থেকে পানি দেবো? বহুজন গিয়েছি তোমার জন্য পানি আনতে, সে তো এখন পর্যন্ত ফিরে এলো না। শোনো
দেখো তুলতুল ঘোড়া হাজার হাজার তীর্বিত অবস্থায় সঙ্গ ভিড়ে চলে আসছে পুরাজ নদী প্রান্তরে তোমার মামজান হোসেন শাহ শহীদ হয়েছে।
আব্দিনের তাবু কোনটা? পারবো না। আমার তো মনে হচ্ছে ওই ছাত্রটাই জয়নাল আব্দিনের তাবু। মানতেই হবে। চলো। এটা কার তাবু গো? এখান থেকে আমরা পালিয়ে যাই। কেন? এটা কার তাবু? এটা জয়নাল আব্দিনের জয়নাল আব্দিনের তাবু। আমি এসেছি বড় পরিশ্রম করে শুধু দামেস্ক হতে তোমাদের জন্য। কেন? আমার সম্রাট ইজদের দেওয়া হয়েছে, বলেছে ইমাম পরিবার বর্গের লোকজন যারা আছে তারা অনাহারে অনিদ্রায় অনেক বাসায় কাল যাপন করছে, ওদেরকে ধরে নিয়ে এসো, আমি তাদেরকে পানি ঢেলে দেবো। কেন? তোমাদের সম্রাটের এত দয়া? তা তো বুঝি না, তবে জানতে পারি তুমি কি চাই না? কারণ কি? এর কারণ এই মুহূর্তে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, হতচ্ছাড়া মার! সেনাপতি শিবা, সালা শিবা। কেন কেন কেন? তোমার কি মনে মনে তুমি একটি ভুলের কারণে সম্রাট এজি তোমাকে এই পৃথিবীর মুখ থেকে চিরদিনকার জন্য সমাধি করতে চেয়েছিল। আচ্ছা। অনেক বুদ্ধি খাটিয়ে তোমাকে আমি বাঁচিয়েছি। হ্যাঁ, আবার তুমি একই ভুল করতে যাচ্ছ। না আর ভুল করবো না, তাহলে ওদের কি করবো? আমি জয়নাল জয়নালকে নিয়ে ওই সম্রাট এজিদের রাজ চল, চল বলছি, না গেলে আপনার চোখের সামনে ওকে কিন্তু এ পুরো পুরো করে দেবো। না যাবেন। হ্যাঁ? আমাকে অচল দেখাতে হবে না। আচ্ছা, নবীর বংশ ঘরে চায় তাদের সঙ্গে চলে যাবে। চল চল বলছি। তাই চলো দক্ষিণ ছেলেদের মতো মারওয়ান, শিবা, সালা সেনাপতি শিবার এই যে কালো পোশাক পরা এই মহিলাটা আবার কি? এটাই হয়েছে সেই বীর। জয় কোথায় থাকবে ইমাম পরিবার বর্গের দরবার? এই মুহূর্তে সম্রাটের কাছে নিয়ে গেলে সম্রাটকে লেনে চেনে দেখবে। এই জয়নালকে ওই সম্রাট এজি কিছুতেই পারে না, কিছুতেই পারে না।